Read the following text and use modifiers as directed in the blank spaces. রাজশাহী বোর্ডে এসেছিল এই কোশ্চেনটা, কোথায় এসেছিল? রাজশাহী বোর্ডে এসেছিল, ঠিক আছে? ওকে, রাজশাহী বোর্ডে এই কোশ্চেনটা এসেছিল এন্ড এই কোশ্চেনটা আমরা এখন একটু সলভ করার ট্রাই করব। সো মডিফায়ারের যতগুলো ক্লাস আমি করিয়েছি, প্র্যাকটিস ক্লাসও ছিল এর মাঝখানে, আমি সব সময় একটা কথা তোমাদেরকে বলেছি অলওয়েজ, সেটা হচ্ছে যে তোমরা মডিফায়ার করার সময় একটা জিনিস মাথায় রাখবা, ইট ইজ অল অ্যাবাউট পার্টস অফ স্পিচ এন্ড দ্য পজিশন অফ দ্য পার্টস অফ স্পিচ। অর্থাৎ মডিফায়ারটা তুমি যখন প্র্যাকটিস করতেছো, মডিফায়ার যখন তুমি পড়তেছো, তোমাকে মাথায় রাখতে হবে এই মডিফায়ারসটা কি অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচের সাথে সম্পর্কিত বা পার্টস অফ স্পিচের পজিশনের সাথে, পার্টস অফ স্পিচের পজিশনের সাথে, ঠিক আছে? তাহলে আমরা পজিশন গুলো বুঝি, আমি অলরেডি তোমাদেরকে বহুবার এই পজিশন গুলো পড়তে বলেছি, তোমরাও পড়েছো। সো লেটস সি যে আমরা কতটুকু বুঝি এইগুলো। টেকিং ফুড ইজ এসেনশিয়াল। দেখো প্রথম লাইনে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, এখানে এই টেকিংটা, এই ফুডটাকে কি করতেছে? আলটিমেটলি এই ফুডটা খাবে মানে গ্রহণ করবে, তার মানে টেকিং ফুড, খাবার গ্রহণ করা, ইজ এসেনশিয়াল। সো এইটা কিন্তু বেসিক্যালি একটা জেরান্ড, এটা অ্যাকচুয়ালি একটা কি? এইটা একটা জেরান্ড। কিভাবে বুঝলেন? অবভিয়াসলি কারণ আছে, তার কারণ হচ্ছে একটা সেন্টেন্সের শুরুতে যখন এরকম ভিআইএনজি মুড থাকে, ভিআইএনজি, তখন তারপরে সাধারণত কি বসে? এই যে কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। মনে থাকে যেন এগুলো রাইট ফর্মস অফ ভার্বস এ অনেক অনেক বেশি কাজে লাগবে। তাহলে এই যে টেকিং ফুড ইজ এসেনশিয়াল, অর্থাৎ খাদ্য গ্রহণ করা খুব জরুরি। আমি বলতে পারি প্লেইং ক্রিকেট ইজ মাই হবি, ঠিক আছে? ক্রিকেট খেলা আমার একটা কি, এক ধরনের প্যাশন, একটা হবি, তাই না? উই টেক ফুড, তাহলে দেখো এখানে এই ফুডটাকে কি করেছে? কেন্দ্র করেছে, এবং সেই ফুডটা ধরেই কিন্তু এই পার্টিকুলার লেসনটাও এগিয়েছে। তাহলে চলো আমরা একটু দেখি কি বলতে চাচ্ছে। উই টেক ফুড ড্যাশ ফুল স্টপ। তার মানে কি? এই ড্যাশে দেখো খুব সুন্দর করে একটা ইন্ডিকেটর দেওয়া আছে, আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে ইন্ডিকেটর বলবো। মনে আছে সবার? তাহলে এই ইন্ডিকেটরটা কি? ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। বোঝার চেষ্টা করো, তোমাকে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাড করতে বলেছে। তার মানে তুমি জানো, তুমি ইনফিনিটিভের ফর্ম জানো। তাহলে যে ব্যক্তি ইনফিনিটিভের ফর্ম জানে সে জানে এটা হচ্ছে কি ভাইয়া? টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ভাইয়া ইনফিনিটিভ। ওকে, ওয়েল ডান। এখন ইনফিনিটিভ ফ্রেজটা কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, তার মানে কিছু শব্দ একত্রিত হয়ে যখন একটা নির্দিষ্ট শব্দের মতো আচরণ করে সেটাকে আমরা কি বলি? গ্রুপ অফ ওয়ার্ডস বলি। আর এই গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে কি? ফ্রেজ। তাহলে এই ইনফিনিটিভের পরে অ্যাকচুয়ালি আমরা কি করব? কিছু শব্দ বসাবো, and that will be a infinitive phrase or an infinitive phrase. তাহলে in that case we take food, আমাকে বুঝতে হবে যে এখানে এই টেকটা কি? এই টেকটা হচ্ছে ভার্ব, এবং ওরা কি বলেছে? আমরা জানি মডিফায়ারের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে পোস্ট মডিফাই আর একটা হচ্ছে প্রি মডিফাই। তাহলে পোস্ট মডিফাই হচ্ছে কোন একটা নির্দিষ্ট পার্টস অফ স্পিচের পরে যদি কোন একটা ওয়ার্ড বসিয়ে আমরা সেই সেন্টেন্সটাকে কি করি? মডিফাই করি, তাহলে সেটাকে আমরা পোস্ট মডিফায়ার বলি। সো এইখানে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে, কাকে বলা হয়েছে দেখো তো? দা ভার্ব। আমরা এখানে ভার্বকে টেক, তার মানে আমরা কি গ্রহণ করি? আমরা খাদ্য গ্রহণ করি। কেন গ্রহণ করি এটা কিন্তু আমরা লিখতে পারি, তাই না? আমাকে একটু বলো কমেন্ট সেকশনে। এই ইনফিনিটিভ ফ্রেজে কিন্তু আমরা লিখতে পারি যে আমরা কেন খাদ্যটা গ্রহণ করি, রাইট? তাহলে উই টেক ফুড টু হোয়াট? টু কিন্তু এমনিতেই চলে আসতেছে। তুমি চিন্তা করো, এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার মুখস্থ করতে হয় না, মডিফায়ার কিন্তু পড়তে হয় না, বুঝতে হয় সেন্টেন্সের ধরন, তাহলেই হয়ে যায়। তাহলে উই টেক ফুড টু হোয়াট? আমরা কেন খাবার গ্রহণ করি? টু সারভাইভ। উই টেক ফুড টু সারভাইভ। অথবা এখন তুমি বলতে পারো যে ভাইয়া টু সারভাইভ দিলে তো শুধু ইনফিনিটিভ হলো, ফ্রেজ কোথায় গেল আমার? ইয়েস, that is also a valid point. তাহলে we take food to survive in the world, আমরা এইভাবে লিখতে পারি, আমরা পৃথিবীতে সারভাইভ করার জন্য খাবার খেয়ে থাকি, and that's very true, right? খুবই খুবই সহজ একটা কথা। এছাড়া আমরা কি লিখতে পারি? we take food, বলো আমাকে, বলো আমরা কি লিখতে পারি? আর very good, to maintain our health, very good, that's the spirit, nice. আর কিছু? anybody else? ওকে, আর কেউ না? হ্যাঁ, তাহলে আমরা আরেকটা যেটা লিখতে পারি সেটা হচ্ছে we take food to get energy. আমরা চাইলে এটাও লিখতে পারি যে আমরা খাবার গ্রহণ করি কেন? এনার্জির জন্য। গেট বলতে পারি, গেইন বলতে পারি,
আমাকে জাস্ট ফরম্যাটটা মাথায় রাখতে হবে। ইফ মাই ফরম্যাট ইজ ওকে, no one can what? No one can deduct your number, okay? So we cannot survive on earth. বোঝার চেষ্টা করো, আমি বারবার বলি, আমি বলছিলাম তোমাদেরকে প্রিপোজিশনের একটা ধারণা দিব। তাহলে আমি সবসময় বলি যে প্রিপোজিশন শেখার জন্য বেসিক কিছু রুলস অবভিয়াসলি আছে, প্রিপোজিশনের পজিশন আছে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মাথায় রাখতে হয়, যখনই আমরা একটা পার্টিকুলার টেক্সট পড়ি অনেক অনেক প্রিপোজিশন থাকে। ফর এক্সাম্পল, দিস ইজ আ ভেরি গুড ইউজ অফ প্রিপোজিশন, যেখানে অন আর্থ, আমি একটু আগে বললাম ইন দা ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড এর ক্ষেত্রে আমরা ইন ইউজ করি, আর্থ এর ক্ষেত্রে অন ইউজ করি। সো উই ক্যান নট সার্ভাইভ, এই যে আমার কি, আমার মোডাল অক্সিলারি ভার্ব, এটা আমার অ্যাডভার্ব। মনে রাখো কিন্তু এই কথাগুলো বারবার বলেছি যে নো প্লাস নাউন, মানে নো হচ্ছে একটা ডিটারমিনার এবং ডিটারমিনারের পরে নাউন বসে। আবার আমরা কি বলি, নট প্লাস ভার্ব, কারণ নট হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে আমরা ভার্ব বসাতে পারি। তাহলে উই ক্যান নট সার্ভাইভ অন আর্থ ইফ উই ডু নট টেক ফুড। খুবই সুন্দর একটা লাইন, আমি বরঞ্চ বলবো, দেখো এই লাইনটা হচ্ছে একটা খুব সুন্দর উদাহরণ কিসের, ফার্স্ট কন্ডিশনালের। দেখো ফার্স্ট কন্ডিশনালের, তাহলে তুমি পড়তে পড়তে কিন্তু ফার্স্ট কন্ডিশনালটাকেও কি করে ফেললে, চিহ্নিত করে ফেললে, যে উই ক্যান নট সার্ভাইভ অন আর্থ, এই যে আমার সাবঅর্ডিনেট ক্লজের শুরু, if we do not take food, এখানে ভার্ব যেহেতু প্রেজেন্ট ফর্মে তাই এটা ফার্স্ট কন্ডিশনাল। ওকে, ইন ফ্যাক্ট, প্রকৃতপক্ষে, এটা একটা কানেক্টরস, আমরা কানেক্টরও করব, তখন এগুলো শিখবো। ইন ফ্যাক্ট, সো, দেয়ারফর, হেন্স, ঠিক আছে, এগুলোর ব্যবহার কি। সো ইন ফ্যাক্ট ড্যাশ লিভিং বিংস, এখন তোমাকে বুঝতে হবে এই লিভিং বিংস, বোঝার চেষ্টা করো, লিভিং বিংস তার মানে কি, যারা মানুষ, যারা জীবন্ত, এই যে আমরা জীবন্ত, তাই না, যারা আমরা বেঁচে আছি, লিভিং বিংস। তার মানে এর আগে কি বসতে পারে, এটা হতে পারে আমার নাউন, এটা হতে পারে আমার অ্যাডজেক্টিভ, তাহলে এর আগে আমার বসতে পারে ডিটারমিনার। আমরা যখন বেসিক ক্লাস করেছি তখন এগুলো খুব ভালো করে দেখেছিলাম যে কিভাবে ডিটারমিনার প্লাস নাউন বসে, আবার নাউনকে যেহেতু অ্যাডজেক্টিভ প্রিমোডিফাই করে, তাই ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই থিওরিটাও আমরা দেখি। তাহলে এখানে বলেছে ইউজ আ কোয়ান্টিফায়ার। সো তোমাদেরকে মাথায় রাখতে হবে কোয়ান্টিফায়ারটা কি, কোয়ান্টিফায়ারটা হচ্ছে ওয়ান টাইপ অফ ডিটারমিনার। কোয়ান্টিফায়ারটা কি, কোয়ান্টিফায়ার হচ্ছে ওয়ান টাইপ অফ ডিটারমিনার। আমি তোমাদেরকে কোয়ান্টিফায়ার সম্পর্কে বলেছিলাম মেনি, সেভারাল, অল, এটসেট্রা, এই টাইপের ওয়ার্ডস গুলো সাধারণত কোয়ান্টিফায়ার হয়ে থাকে, যেগুলো কোয়ান্টিটি নির্দেশ করে, কি নির্দেশ করে, পরিমাণ নির্দেশ করে। তাহলে ইন ফ্যাক্ট ড্যাশ লিভিং বিংস নিড টু টেক ফুড, মানে সকল যারা বেঁচে আছে পৃথিবীতে, যত ধরনের এনিম্যাল কিংডমের হোক, এই হিউম্যান বিংস হোক, সবাইকে কি করতে হয়, সবাইকে খাদ্য গ্রহণ করতে হয়। তাই সকল কথাটার ক্ষেত্রে আমরা অল বসাই। কি বসাই আমার সাথে বলো, আমরা অল বসাই। তাহলে অল লিভিং বিংস নিড টু টেক ফুড, অর্থাৎ সবাইকে কি করতে হয়, খাদ্য গ্রহণ করতে হয়। But it is a matter of regret that, দেখো তো, it is a matter of regret আমরা কোথায় ইউজ করতাম, আমরা যখন ট্রান্সফরমেশনাল সেন্টেন্স পড়ব, আমরা বলবো alas he is no more, তখন আমরা কিভাবে এটাকে চেঞ্জ করব অ্যাসার্টিভে, it is a matter of sorrow, it is a matter of regret that he is no more। তাহলে প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেম একটা আরেকটার সাথে কানেক্টেড, স্ট্রংলি কানেক্টেড, ঠিক আছে। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এখানে বলেছে কি পজেসিভ। তো তুমি আমাকে বলো তো পজেসিভ কি তুমি চেনো না, পজেসিভ কি তুমি আগে কখনো দেখোনি? আমরা জানি পজেসিভ গুলো হচ্ছে কি পার্সোনাল প্রোনাউনের একটা স্পেশাল ফর্ম। যেমন আমি যদি বলি আই, মি, মাই, মাই হচ্ছে পজেসিভ। আমি যদি বলি হি, হিম, হিজ, এই হিজ হচ্ছে একটা পজেসিভ। তাহলে আমরা এগুলো পড়েছিলাম রাইট বেসিক ক্লাসে। তাহলে বলেছে ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এই যে ড্যাশ ফুড, বোঝার চেষ্টা করো, ড্যাশ ফুড ইজ বিং adulterated। তাহলে adulterated মানে এটাকে দূষিত করা হচ্ছে, তার সাথে ভেজাল মিশ্রিত করা হচ্ছে। তাহলে আমাকে এখানে বলো ফুডটা সিঙ্গুলার নাকি প্লুরাল? আই ওয়ান্ট টু সি যারা আছো ক্লাসে আমাকে একটু বলো এটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার? দেখি দ্রুত বলো এখানে প্লুরাল বা সিঙ্গুলার কি আছে এখানে, খুব দ্রুত বলতে হবে। ওকে পারফেক্ট।
পারফেক্ট, তাহলে বোঝার চেষ্টা করো। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। তাহলে একটা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে ফুডটা বেসিকলি কি, ফুডটা বেসিকলি আমাদের যে কোনো ধরনের খাবারকেই বোঝাচ্ছে। আমি ধরে নিলাম এটা সিঙ্গুলারই, কারণ কি, তার কারণ হচ্ছে এই ফুডের পরে ভার্ব কি আছে, সিঙ্গুলার আছে, কিন্তু আমাকে এখানে পজেসিভ ব্যবহার করতে হবে। এখন যখনই আমরা কোন একটা পার্টিকুলার এরকম টেক্সট কি করব, আমরা সলভ করব, তখন আমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। তার মধ্যে অন্যতম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কখনো ব্যক্তিগত অভিমত দিতে যাব না, যে হিজ, হার, মাই। আমরা চেষ্টা করব যে বৃহৎ স্বার্থে কথাগুলো বোঝানোর, আর সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ পজেসিভ ব্যবহৃত হয় হচ্ছে আওয়ার, যেটা কোথা থেকে আসছে, উই থেকে আসছে। কই থেকে, উই থেকে। তাহলে উই, আস, আওয়ার। তারপরে উই হচ্ছে কি আমার সাবজেক্টিভ ফর্ম, আস হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, আওয়ার হচ্ছে কি পজেসিভ ফর্ম। তাহলে আমরা কি লিখতে পারি, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট our food is being adulterated। এখন তোমাকে যদি প্রশ্ন করে adulterated এর একটা সিনোনিম কি, তাহলে তুমি সুন্দর করে বলবা যে adulterated মানে contaminated, adulterated মানে হচ্ছে কি contaminated, contaminated। এখন contaminatedটা একটু লার্জলি আমরা যদি তাকাই তাহলে এটাকে দূষণ বলতে বোঝায়। সো ইন দ্যাট সেন্স contaminated, adulterated কাছাকাছি হলেও খাদ্যের ক্ষেত্রে আমরা সব সময় এটা বসাই। আর ফুড অ্যাডাল্ট্রেশন নামে একটা খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আছে, যেটা বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে এসেছে, বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে এসেছে। সো ফুড অ্যাডাল্ট্রেশন পড়তে হবে আমাদেরকে, মনে থাকবে। গড়ে তারপরে দেখো যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তাহলে এই যে দেখো ড্যাশ অ্যাডাল্ট্রেশন, মাত্র যে ব্যাখ্যাটা দিলাম। তাহলে নাউন অ্যাডজেক্টিভ কি ছিল বলতো, আমরা পড়েছিলাম যে পরপর দুটি নাউন থাকলে, পরপর দুটি নাউন থাকলে প্রথম নাউনটা হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। কেন, কারণ ওইটা পরের নাউনটাকে বিশেষায়িত করছে, মডিফাই করছে। তাহলে নো ননসেন্স, এখানে আর অ্যানসার খোঁজার জন্য আমাদেরকে এত চিন্তা করতে হবে না, এটা ফুড অ্যাডাল্ট্রেশন হবে। তবে এখানে যেই ভুলটা তোমরা অনেকেই করবে সেটা হচ্ছে যে তোমরা এই পার্টিকুলার ফুড লিখতে গিয়ে অনেকে ক্যাপিটাল লেটার না ইউজ করে স্মল লেটার ইউজ করবে। সো এইটা একটা ম্যাটার অফ কনসার্ন, যে এটাকে ক্যাপিটাল লেটার হিসেবে লিখতে হবে, যে ফুড অ্যাডাল্ট্রেশন ইজ ইনক্রিজিং অ্যালার্মিংলি। তবে দেখো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, আমি তোমাদেরকে বারবার এই সিচুয়েশন গুলো বলেছি, এরকম ইন্টেন্সিফায়ার আসবে। তোমাদেরকে আমি বলেছি যে সবচেয়ে কাছের ইন্টেন্সিফায়ার হচ্ছে তোমার ভেরি, অন্য কেউ না। সবচেয়ে কাছের ইন্টেন্সিফায়ার কে, ভেরি। তার মানে ফুড অ্যাডাল্ট্রেশন ইজ ইনক্রিজিং, বেড়ে আসতেছে বা বেড়ে যাচ্ছে। অ্যাডভার্ব কে ইন্টেন্সিফায়ার দিয়ে প্রিমডিফাই করতে বলেছে, এই অ্যালার্মিংলি, বিপজ্জনক ভাবে। অ্যালার্মিংলি মানে কি, বিপজ্জনক ভাবে। তবে অ্যালার্মিংলি প্রিমডিফায়ার হচ্ছে কি এখানে ইন্টেন্সিফায়ার হিসেবে ভেরি। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, দ্রুত বলো, আমাকে একটু বলতে হবে, আমাকে একটু বলো যে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা। তার মানে হ্যাঁ, ভেরি গুড। না, ফুডটা কিন্তু এখানে ওই সেন্সে প্লুরাল না, ওই সেন্সে সেটা সিঙ্গুলারই ছিল, এই জন্যই সিঙ্গুলার ভার্ব বসছে, ঠিক আছে, খাবার। ওকে, এখন হ্যাঁ ফুডস হতে পারে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট ওইখানে যে জিনিসটা ছিল যে আমাদের খাবার, সেটা আমাদের খাবার ইজ বিং অ্যাডাল্ট্রেটেড, এটাও কিন্তু প্যাসিভ মুডে আছে। আমরা কিন্তু এই জিনিসগুলো না ভুলি যে বি অথবা বিং এদের পরে কি হয়, V3 মুড বসে, হোক সেটা অ্যাডজেক্টিভ আকারে। কারণ আমি তোমাদেরকে শিখিয়েছি যে অ্যাডজেক্টিভ গুলোর ইডি ভার্সন আছে, মানে শব্দের শেষে ইডি থাকলে সেটা অ্যাডজেক্টিভ হতে পারে। কনফিউজ, আইএনজি ভার্সন আছে, কনফিউজিং, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে যেটা সেন্টেন্স সেটা হচ্ছে ড্যাশ dishonest businessman use। কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, ইউজ আ ডিটারমিনার, ঠিক আছে। এখানে dishonest একটা অ্যাডজেক্টিভ, এটা বুঝতে হবে, dishonest একটা অ্যাডজেক্টিভ। তাহলে dishonest এটা নাউন কি হতে পারে, dishonesty। এটা বিপরীত শব্দ কি হতে পারে, honesty। honest হচ্ছে অ্যাডজেক্টিভ, honest হচ্ছে অ্যাডজেক্টিভ, আর honesty হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বিজনেসম্যান এখানে কি আছে, প্লুরাল আছে,
বিজনেসম্যানের ইএন আছে, এই জিনিসগুলো বুঝতে হয়। অনেক ছেলেপেলে কি করে, ইউজ আ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। এই ডিসঅনেস্ট বিজনেসম্যান হচ্ছে নাউন ফ্রেজের একটা অংশ। তাহলে নিশ্চয়ই প্রশ্ন আসে, ভাই নাউন ফ্রেজটা কিভাবে গঠিত হয়? আমি এটাও তোমাদেরকে ব্যাখ্যা করেছিলাম যে নাউন ফ্রেজটাকে যখন তুমি লিখবে তখন সবচেয়ে কমন ওয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আবার আরেকটা হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন, আবার মাঝে মাঝে এই দুইটাকে সংমিশ্রণ করে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এগুলো হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে এই বাকি নাউন ফ্রেজটাকে মানে ডিসঅনেস্ট বিজনেসম্যানটাকে আমরা একটা ডিটারমিনার দ্বারা কি করতেছি, আমরা এটাকে পূর্ণ করতেছি। তাহলে ইউজ আ ডিটারমিনার, যেখানে এই এমিএন হচ্ছে প্লুরাল, তাই আমরা এখানে সাম বসাবো। কি বসাবো? সাম। অনেকে এই উত্তরটা ভুল করে এ ডিসঅনেস্ট বিজনেসম্যান দেয়, কিন্তু বুঝতে হবে যে বাবা যে এখানে আমার এমইএন ম্যান আছে মানে প্লুরাল আছে, সো এখানে এ দেওয়াই যাবে না, আর্টিকেলটা ইউজ করব না আমরা। সো সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ, আবার দেখো এই যে ইউজটা হচ্ছে প্লুরাল ভার্ব, জাস্ট এইটার কারণেই, খুব সিম্পল জিনিস। তাহলে সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ ড্যাশ কেমিক্যালস। তাহলে বুঝতেই পারতেছো প্রি মডিফাই দা নাউন, আমি বারবার পড়াইছি নাউনকে প্রি মডিফাই করতে গেলে প্রথম যে দুইটা অপশন তুমি অ্যাজ এ স্টুডেন্ট কল্পনা করবা সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাডজেক্টিভ, সেকেন্ড হচ্ছে তোমার ডিটারমিনার। তাহলে তুমি অ্যাডজেক্টিভ চিন্তা করো যে সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ ড্যাশ কেমিক্যালস ইন ফুড, আমরা কি বলতে পারি? টক্সিক কেমিক্যালস। একদম বইয়ের লাইন, বলো দেখি কয়জন লিখতে পারছো? আমরা কি লিখতে পারি? আমরা টক্সিক কেমিক্যালস লিখতে পারি, ঠিক আছে? ভেরি গুড, থ্যাংক ইউ আয়েশা সিদ্দিকা, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা টক্সিক লিখতে পারি। ভাই আমি টক্সিক লিখবো না, আমার কাছে টক্সিক ওয়ার্ডটা ভালো লাগে না। তাহলে তুমি হার্মফুল লিখতে পারো। কি লিখতে পারো? হার্মফুল লিখতে পারো, হার্মফুল লিখতে পারো, ঠিক আছে? টক্সিক না লিখলে হার্মফুল। তাহলে টক্সিক কেমিক্যালস ইন ফুড এন্ড ফ্রুটস টু মেক ইলিগাল এন্ড কুইক মানি, বাট দে ডু নট থিংক অ্যাবাউট ড্যাশ, আবারও একটা পজিটিভ, আবারও একটা পজিটিভ, তাই না? তাহলে দে ডু নট থিংক অ্যাবাউট ড্যাশ হেলথ, তার মানে কি? আমাদের হেলথ, আমাদের স্বাস্থ্য, আবারও আওয়ার, কারণ এখানে কোনো ইন্ডিভিজুয়ালের কথা চিন্তা করব না, জনস্বার্থে চিন্তা করব, সবাইকে চিন্তা করব। তাহলে দে ডু নট থিংক অ্যাবাউট আওয়ার হেলথ ড্যাশ। দেখো প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলেছে, তুমি জানো যে প্রেজেন্ট পার্টিসিপলের মুড হচ্ছে ভিআইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভিআইএনজি। তাহলে ড্যাশ অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক, তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি ফুল স্টপ হবে, ইয়েস এটা ফুল স্টপ, ঠিক আছে? তাহলে বাট দে ডু নট থিংক, কিন্তু তারা চিন্তা করে না, অ্যাবাউট কোনো কিছুর সম্পর্কে বা সম্বন্ধে, আবারও প্রিপজিশনের ব্যবহার, কারো হেলথ মানে কি? আমাদের হেলথ। ড্যাশ অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক, ইটিং অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক, eating adulterated food people get sick, জাস্ট ভিআইএনজি মুডটা বসাই দিলাম। এখানে কিন্তু বুঝতে হবে ইটিং অ্যাডাল্টারেটেড ফুড হচ্ছে একটা ফ্রেজ, এই ইটিং অ্যাডাল্টারেটেড ফুড হচ্ছে একটা ফ্রেজ, একটা ফ্রেজ একটা সিম্পল সেন্টেন্সে বসতে পারে। যেমন at the age of 18 I got admitted into a college, I was admitted into a college, so I was admitted into a college at the age of 18. একইভাবে people get sick by eating কি? by eating adulterated food বা eating adulterated food। এইভাবেও আমি চাইলে প্রিপজিশনটা দিতেও পারি, নাও দিতে পারি, তবে এখানে প্রিপজিশন দিবা না, কারণ এখানে প্রিপজিশন চাইনি, এখানে শুধু প্রেজেন্ট পার্টিসিপলটা বসাতে বলেছে। বলো এটা বুঝতে পেরেছো কিনা? না বুঝতে পারলে আমাকে বলো, আই উইল এক্সপ্লেইন अगेन। দ্রুত, না বুঝতে পারলে আমাকে বলো, আই উইল এক্সপ্লেইন अगेन, ঠিক আছে? আই উইল এক্সপ্লেইন अगेन, আমাকে একটু দ্রুত বলো। তাহলে এই ছোট ছোট জিনিসগুলোই পরীক্ষায় কিন্তু নাম্বার দেয় না। হ্যাঁ, হ্যাভিংও হতে পারে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড, হ্যাভিংও হতে পারে। তার মানে আলটিমেটলি আমার কি দাঁড়ালো? যে টেকিং অর হ্যাভিং অথবা ইটিং অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক। আমি এখানে আই নাম্বার তো এই যে দাও, আই নাম্বার এখানে টেকিং বা হ্যাভিং ও দিয়ে দিলাম। ভেরি গুড। তারপরে বলেছে দে আর অফেন, এই যে অফেন একটা অ্যাডভার্ব, প্রায়শই, সো দে আর প্রায়শই আর কি, দে আর অফেন অ্যাটাকড উইথ, এই যে দেখো অ্যাটাকড পরে কি বসে? উইথ বসে। অ্যাটাকড উইথ ডিফারেন্ট ফ্যাটাল ডিজিজেস, ফ্যাটাল মানে হচ্ছে কি? মারাত্মক, ফ্যাটাল মানে হচ্ছে কি? মারাত্মক, ডেঞ্জারাস,
ফ্যাটাল এর সিনোনিম কি হতে পারে? ডেঞ্জারাস। সো ফ্যাটাল ডিজিজেস, সো ড্যাশ ফুড সেফটি ইজ এ মাস্ট টুডে। এই যে ইজ আছে, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। একদম বাক্যের শুরুতেও হয়েছিল কি? একদম বাক্যের শুরুতে হয়েছিল জিরান্ডের ব্যবহার, একদম এই পুরো টেক্সটের শেষে এসেও জিরান্ডের ব্যবহার। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? ড্যাশ ফুড সেফটি, তার মানে খাদ্যের যে কি সেফটিটা সেটা নিশ্চিত করতে হবে, রাইট? ইজ এ মাস্ট টুডে, অর্থাৎ এটা বর্তমান পৃথিবীতে খুবই জরুরি একটা জিনিস। সো আমরা এটাকে কি করব? সুনিশ্চিত করব। সো এটাকে আমরা কি বলতে পারি? এনশিওর। বাট এনশিওর তো জিরান্ড না, জিরান্ডের ভিউটা হচ্ছে ভিআইএনজি। সো এনশিওরিং কি হবে এই ব্যাপারটা? এনশিওরিং, ঠিক আছে? যে এনশিওরিং food safety is a must today. So এইভাবে করে চিন্তা করতে হবে, and it will give you immense confidence. Even দেখো তুমি যখন এই পার্টিকুলার সিনারিওতে এই পার্টিকুলার টেক্সটটাকে সলভ করছো, you will get to learn a lot of things. তোমরা বুঝতে পারবে। সো একটু একবার দেখে নাও সবাই, একবার পড়ে নাও, একবার পড়ে নাও। তাহলে এইভাবে করে অ্যাকচুয়ালি আমাদেরকে পড়াগুলো এক বসাতেই পড়ে ফেলতে হবে। এবং দেখো ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আমি আবারও বলতেছি, আই এম টেলিং ইউ अगेन এন্ড अगेन, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য ইউ শুড নট গো হিয়ার এন্ড দেয়ার, এই ফরম্যাট ইউজ করব, এই পার্টিকুলার লাইন লিখবো, নো, দিস ইজ নট দ্য ওয়ে। তুমি যখন এইরকম গ্রামার প্র্যাকটিস করছো, তুমি যখন সিন প্যাসেজ গুলো পড়তেছো, ওইটা একটা তোমার অভ্যস্ততার জায়গা। যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো কিনা। তোমাদের ক্ষেত্রে দুই ধরনের প্যারাগ্রাফ আছে, স্টোরি রাইটিং আছে, ফর্মাল লেটার আছে। দিস আর ইজি থিংস, এগুলো কঠিন কিছু না। আমরা ফরম্যাট দেখিয়ে দিব তোমাদেরকে, ফরম্যাটটা আমি দেখিয়ে দিব, কিন্তু বুঝতে হবে যে এই জিনিসগুলো আমি যখন তোমাকে বলবো যে ইনফরমেশন গ্যাদার করো, তুমি ফুড অ্যাডাল্টারেশন প্যারাগ্রাফ নিয়ে লিখতে চাও, বা ফুড অ্যাডাল্টারেশন নিয়ে একটা যে একটা ভিত্তিগত কন্ডিশন তৈরি হয়েছে এবং সেখান থেকে ফুড সেফটি এনশিওর করার জন্য তুমি যে ফুড সেফটি ডিপার্টমেন্ট আছে সেখানে হেডের কাছে তুমি কোনো একটা লেটার লিখতে চাও, এই প্রসেসগুলো লিখতে গেলে ফরম্যাটের সাথে যেটা দরকার সেটা হচ্ছে ইনফরমেশন। সো আই হোপ তোমরা বুঝতে পারবে। তাহলে আমি যদি একটু চিন্তা করি যে এখান থেকে আমরা কোন জিনিসগুলো পেলাম সবচেয়ে বেশি, দেখো আমরা যে জিনিসগুলো পেলাম সেগুলো হচ্ছে কি, একবার কুইক রিক্যাপ দেই। ডিটারমিনার প্লাস নাউন, এটা আমরা পেয়েছি, রাইট? এটা আমরা পেয়েছি। আবার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাও আমরা দেখেছি। আবার আমরা দেখলাম যে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাও আমরা দেখলাম। আবার আমরা ভার্বের পর ভার্বটাকে প্রিমডিফাই করার জন্য ইনফিনিটিভ ফ্রেজ বসাতে বলেছে। কি ফ্রেজ? ইনফিনিটিভ ফ্রেজ, এটার ব্যবহার দেখলাম আমরা, তাই না? আমরা আজকে খুব ভারী পরিমাণে, খুব বেশি পরিমাণে আমরা জিরান্ড এবং পার্টিসিপলের ব্যবহার দেখলাম। জিরান্ডের ব্যবহার দেখলাম, আমরা পার্টিসিপলের ব্যবহার দেখলাম এই কোয়েশ্চেনে। আমরা পার্টিসিপলের ব্যবহার দেখলাম। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে পজেসিভ। পজেসিভের ব্যবহার আমরা দেখলাম। সো দেখো এই জিনিসগুলো কি আমরা পারি না? এই জিনিসগুলো কি আমাদের জানা নাই? অবশ্যই জানা আছে। তাহলে এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে, we can obviously write the correct answers, এবং এই ক্ষেত্রে obviously vocabulary কোনো বিকল্প নেই। সো সিচুয়েশন বেসড লার্নিংটা তোমাকে বুঝতে হবে। ওকে, সো লেটস গো টু another one. এই হচ্ছে আমাদের কোশ্চেনটা। Read the following text and use modifiers as directed in the blank spaces. চলো এইটা একবার রিডিং পড়ো, আমার মনে হয় we should go through this. একবার রিডিং পড়ো সবাই, সবাই একবার রিডিং পড়ো। Before you solve or try to solve any question, go through the question at first. Okay? আচ্ছা, প্রিপোজিশনের ব্যবহার ছিল, ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট। প্রিপোজিশনের ব্যবহার ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লেটিং আস নো। ওকে, পারফেক্ট, সুন্দর।
এই দুইটা প্রায় কাছাকাছি ধরনের প্যাসেজ, এই জন্য ভাই এই দুইটা একসাথে নিয়েছি, সো দ্যাট আমরা একটা টপিক সম্পর্কে একটু বুঝতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্র্যাকটিসটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে আই গেস তোমরা একবার দেখে ফেলেছো। Let's get started. We cannot think of our existence. আমরা চিন্তাও করতে পারি না। We cannot think of our existence. আমরা কি চিন্তা করতে পারি না? আমাদের অস্তিত্বের চিন্তা করতে পারি না। একটু খেয়াল করো, এই উইটাকে মূলত এই যে our দ্বারা সাবস্টিটিউট করা হয়েছে, তাই না? এটাকে বলা হয় প্রোনাউন রেফারেন্স। এই প্রোনাউন রেফারেন্স টপিকটা তোমাদের থাকলে খুব ভালো হতো, কারণ প্রোনাউন রেফারেন্স থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন্স আসে, খুব ভালো পরিমাণে কোয়েশ্চেন্স আসে তোমার অ্যাডমিশন টেস্টে। তো যাই হোক, আমি পড়াবো তোমাদের। সো উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স, এখানে যদি আওয়ার না বলে আমি বলতাম মাই এক্সিস্টেন্স, তাহলে কি হতো আমাকে বলো? উই ক্যান নট থিঙ্ক অফ মাই এক্সিস্টেন্স কখনোই হতো না। সো এইটাই হচ্ছে প্রোনাউন রেফারেন্স। সো উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স উইদাউট ল্যাঙ্গুয়েজ। তাহলে অনেকে মনে করে ভাইয়া উইদাউট এর পরে না আপনারা সারা জীবন পড়াইলেন ভিআইএনজি হয়। আরে বোকা, একটু তো বোঝো, একটু তো চিন্তা করতে শেখো। উইদাউট একটা প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের পরে শুধুমাত্র ভিআইএনজি মুড বসে তা না, নাউনও তো বসে। আমরা পড়িয়েছি না যে প্রিপোজিশন প্লাস নাউন স্ল্যাশ প্রোনাউন স্ল্যাশ নাউন ফ্রেজ। তাহলে কথাগুলো কিন্তু মনে রেখো। সবসময় বললাম যে উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব। আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াইল ইউ আর ফেসিং অ্যান এক্সাম, যেখানে রাইট ফর্মস অফ ভার্বস আছে, সেখানে হয়তো তোমাদের উইদাউট এর পরে ভিআইএনজি মুড বসে এরকম একটা কোয়েশ্চেন তারা দিতে পারে, বাট তার মানে এটা না যে প্রতিটা লাইনে তাই হবে। সো উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স। এই যে থিঙ্ক অফ, এইটা পরীক্ষায় আসছে বোর্ড এক্সামে, থিঙ্ক এর পরে কি বসতেছে? অফ বসতেছে। তাহলে তুমি কি প্রিপোজিশন গুলো কি বাই গোয়িং থ্রু অল দোজ প্র্যাকটিস ক্লাসেস অনেক প্রিপোজিশন তুমি শিখতে পারো, ইভেন তুমি যখন নিজে ভাষায় প্র্যাকটিস করো তখনও। তাহলে উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স উইদাউট ল্যাঙ্গুয়েজ, ইট প্লেজ আ ড্যাশ ইম্পর্টেন্ট রোল। বোঝার চেষ্টা করো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। এখন দেখো ইন্টেন্সিফায়ারটা কোথায় বসে। আমি জানি অনেকেই তোমরা একটু কনফিউজড, সো তোমাদের কনফিউশনটাকে একটু ভেঙে দিচ্ছি যে ইন্টেন্সিফায়ারটা কোথায় কোথায় বসে থাকে সাধারণত। So basically intensifier acts like an adverb. Intensifier হচ্ছে actually কি? Intensifier acts like an adverb. Okay? So intensifier যেহেতু একটা adverb এর মতো কাজ করতেছে, so ultimately বুঝতে হবে যে adverb গুলো কার পরে বসে? সাধারণত ভার্বের পরে বসে। আমরা খুব ভালো করে জানি যে ভার্ব প্লাস অ্যাডভার্ব, আবার এটাও জানি যে অ্যাডভার্ব প্লাস ভার্ব। সো এই সিচুয়েশন গুলো আমাদের জানা আছে, কিন্তু ইন্টেন্সিফায়ার যেটা ক্ষেত্রে তোমাদেরকে বলবে সেটা হচ্ছে, বেশ এর আগেরটা তো আমরা দেখলাম যে ঠিক একটা অ্যাডভার্বের আগে আরেকটা অ্যাডভার্ব বসতে পারে, তার মানে একটা ইন্টেন্সিফায়ার বসতে পারে। অ্যাডভার্বের আগে একটা ইন্টেন্সিফায়ার বসতে পারে, আবার একটা অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসতে পারে। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ভেরি বিউটিফুল, বিউটিফুল, ভেরি বিউটিফুল। তাহলে সেখানে এই অ্যাডভার্বটাই কিন্তু ওয়ান টাইপ অফ ইন্টেন্সিফায়ার। সো ইন দ্যাট সেন্স তুমি এই কোশ্চেনটা বুঝতে পারবা। ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা কি? ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে একটা কি? ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা নাউন হচ্ছে ইম্পর্টেন্স। তাহলে it plays a very important role. খুবই ইজি। It plays a very important role. মনে থাকবে তো? বলো। It plays a very important role in our life. তাহলে আমরা প্রায় সময় কিন্তু এই ভেরিটাকে ব্যবহার করে থাকি, তাই না? আমরা প্রায় ক্ষেত্রেই এই ভেরিটাকে ব্যবহার করে থাকি। It plays a very important role in our life. We use language. আমরা ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে থাকি from the time we wake up dash till we go to bed at night. তাহলে বোঝার চেষ্টা করো, till মানে পর্যন্ত, we go to bed at night, নাইটের আগে at বসে প্রিপোজিশন। কেন, কি কারণে? এত কিছু চিন্তা করে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। মর্নিং ইভিনিং এগুলোর আগে, আফটারনুনের আগে ইন বসে, আর নাইটের আগে at বসে। এটুকু মনে রেখো, নাইটের আগে at বসে, মর্নিং ইভিনিং এদের আগে কি বসে? ইন বসে।
এইটুক মনে রাখো, ইট উইল হেল্প ইউ। তাহলে উই ওয়েক আপ ইন দ্য মর্নিং, আমরা লিখবো উই ওয়েক আপ ইন দ্য মর্নিং till we go to bed at night. Yes, আমরা ভাষার প্রয়োগ করি, আমরা ভাষা ব্যবহার করি from the time, সেই সময় থেকে, কোন একটা কিছু হতে থেকে বোঝানোর জন্য এই প্রিপজিশন from টাকে বসানো হয়, এই প্রিপজিশন from টাকে বসানো হয়। So from the time we wake up in the morning till we go to bed at night, we use language not only, তাহলে দেখো not only in our dash hours, তাহলে এখানে not only but also ব্যবহারটা পাবা। আর not only but also হচ্ছে একটা নেগেটিভ এক্সপ্রেশন, মনে থাকবে not only but also নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। এটার পজিটিভনেসটা হচ্ছে কি আমার both ... and, both ... and। তাহলে we কি বলেছে, use language not only in our dash hours। ওকে, pre-modify the noun। by the way, এখানে কিন্তু ভার্বটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্বারা কি করেছিলাম, এই প্রিপজিশন দিয়ে যেটা শুরু হয় সেটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। আমি জাস্ট তোমাকে এই বেসিক থেকে ওই অ্যানসারটা বলে দিছি, বাট তুমি যদি আরো গভীরে যেতে চাও, এখানে বলেছিল পোস্ট মডিফাই করতে ভার্বটাকে। এখানে ভার্ব ছিল বেসিকলি কি, এই যে এইখান থেকে শুরু হয়েছিল, এন্ড এই যে ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ ড্যাশ, তাহলে এই যে ওয়েক আপ এর ওয়েক হচ্ছে এখানে ভার্ব, তাহলে এই ভার্বটাকে আমরা ইন দ্য মর্নিং দিয়ে কি করেছি, পোস্ট মডিফাই করেছি। তাহলে we use language not only in our dash hours but also in our dreams। বলো কি হবে, ওয়ার্কিং আওয়ার্স বলবা, দেখি কয়জন বলো ওয়ার্কিং আওয়ার্স বা লিভিং আওয়ার্স, কয়জন বলো দেখি। দিস আর ইম্পর্টেন্ট থিং, বুঝতে হবে এগুলো, ঠিক আছে? তাহলে তোমাকে বুঝতে হবে ড্রিম হচ্ছে এমন একটা স্টেট যেখানে তুমি ঘুমিয়ে যাও। তুমি যখন ঘুমিয়ে পড়ো তখন তুমি স্বপ্ন দেখো, তাহলে তুমি যখন ঘুমিয়ে থাকো your brain is active, বা তোমার ব্রেইনটা মেইনলি অ্যাক্টিভ আছে, but you are actually inactive, right? তাহলে এখানে আমরা একটু চিন্তা করতে পারি যে ভাইয়া এখানে যে আওয়ার্সটা আছে, এই আওয়ার্স এর আগে আমরা কি অ্যাডজেক্টিভ বসাবো, কারণ আমরা জানি যখনই প্রি মডিফাই দা নাউন বলে আমরা এর আগে একটা কি শিখেছি যে ইদার আমরা অ্যাডজেক্টিভ খুঁজবো অথবা ডিটারমিনার। তাহলে we use language not only in our active hours, আমরা কি লিখতে পারি active hours, ঠিক আছে, but also in our dreams বা inactive state। We use language dash what we feel and to say what we like or dislike। তার মানে use an infinitive, খেয়াল করবা বাবারা, মনোযোগ দিয়ে শোনো। ঠিক আগেরটায় আমরা পড়েছিলাম ইনফিনিটিভ ফ্রেজ, আর এখানে আছে ইনফিনিটিভ। তাহলে ভাইয়া যে ক্লাস শুরুর আগে বললাম যে আমাদের কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে, যে সাধারণত একই প্যাটার্নের কোয়েশ্চেন্স আছে, ঘুরে ফিরে কোনটা ইনফিনিটিভ ফ্রেজ চাবে, কোনটা ইনফিনিটিভ চাবে, তাহলে এখানে ইনফিনিটিভ চেয়েছে। তাহলে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা কেন ভাষা ব্যবহার করি, ড্যাশ হোয়াট উই ফিল, যা আমরা ফিল করি, and to say। তাহলে তুমি কিন্তু এখানে বুঝতে পারবে টু সে যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে তুমি কি লিখবে, টু এক্সপ্রেস, টু এক্সপ্রেস, একদম ইজি। এগুলো কিন্তু অটোমেটিক চলে আসে, টু বি অনেস্ট, ঠিক আছে? এই যেখানে যখন এন্ড এর পরে আমি টু সে দেখি, তার মানে প্যাটার্নটা একই রকম, টু এক্সপ্রেস হোয়াট উই ফিল and to say what we like। ভাইয়া আমি যদি টু সে দেই হবে, ইন এ সেন্স হবে, টু সে দিলেও হবে, বাট তুমি কি ফিল করো সেটাকে তুমি বলো না, সেটাকে তুমি এক্সপ্রেস করো, রাইট? এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা অনেকেই বলি যে এত ভার্বের ফর্ম কিভাবে মনে রাখবো, কেন মনে রাখতে হয় জানো, গ্রামাটিক্যালি কারেক্ট থাকার জন্য, গ্রামাটিক্যালি কারেক্ট থাকার জন্য। সো তুমি যদি মন চায় তুমি সে লিখে দিলা, বাট এটা হয়তো বা স্ট্রাকচার ওয়াইজ ঠিক আছে, টু প্লাস ভার্বের বেস ফর্ম, বাট যদি গ্রামাটিক্যালি থিঙ্ক করি, যা ফিল করি তা এক্সপ্রেস করতে হয়। সো টু এক্সপ্রেস হোয়াট উই ফিল and to say what we like or dislike। We also use language post modify the verb with an infinitive, আবারও dash information। We also use language, এখানে আবার also টা হচ্ছে adverb, use টা হচ্ছে একটা verb। সো আমাকে একটু বলো কমেন্ট সেকশনে what can be the correct answer, আমাকে একটু বলো। let me see, যে চেক যে তোমরা কি দিতেছো। ওকে ওকে বলো, ওকে আমাকে বলো। তার মানে এখানে বুঝতে হবে উই অলসো ইউজ, আমরা এছাড়াও ব্যবহার করি ল্যাঙ্গুয়েজ কে কি করার জন্য, ইনফরমেশন। এখন আমরা কি বলি,
এই ইনফরমেশনটা কালেক্ট করিস তো, ইনফরমেশনটা আনিস তো। তো এই যে আনিস তো, কালেক্ট করিস তো, এই কালেক্ট হচ্ছে একটা ভার্ব, রাইট? তাহলে তুমি কি লিখতে পারবা? উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ টু কালেক্ট, অথবা কালেক্টের একটা সিনোনিম আছে যেটা হচ্ছে গ্যাদার। গ্যাদারিং বলে না, ওই গ্যাদারিং থেকে গ্যাদার। তাহলে উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ টু কালেক্ট অর গ্যাদার ইনফরমেশন। তবে পরীক্ষা হলে যে কোনো একটা লিখতে হবে, ইদার তুমি টু কালেক্ট লিখবা অর তুমি টু গ্যাদার লিখবা, মনে থাকে যেন। আর ওইটা কিন্তু টু গেদার না, টু গেদার। টু গেদার আরেকটা জিনিস, একত্রে, ঠিক আছে? ওকে, ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। তার মানে বুঝতে হবে, আমি তোমাদেরকে বলি, দেখো কি জন্য আমি বলি যে এগুলো বোঝা খুব জরুরি তোমাদের জন্য। দেখো এই প্রেজেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার নাউন ফর্ম হচ্ছে প্রেজেন্স। এটা নাউন ফর্ম হচ্ছে কি? প্রেজেন্স। তাহলে প্রেজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর প্রেজেন্স হচ্ছে কি? নাউন। প্রেজেন্স হচ্ছে কি? নাউন। তাহলে কি বলেছে দেখো তো, বোঝার চেষ্টা করো। বলেছে ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। তাহলে আমরা কি শিখেছি? অ্যাডজেক্টিভের আগে কি বসে? আমার সাথে সাথে বলো, জোরে বলো, কোরাসে বলো, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি লিখতে পারি? ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। ল্যাঙ্গুয়েজ আমাদের লাইফে সব সময় উপস্থিত। Language is always present in our life. It is and pre-modify the noun. তাহলে নাউনের আগে বসবে এই যে পার্ট। তাহলে it is and dash part। তাহলে বুঝতে হবে এখানে an আছে, এমন একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে যে অ্যাডজেক্টিভের শুরুটা হবে ভাওয়েল দিয়ে। এই ছোট ছোট কথাগুলো মনে রেখো, এই ছোট ছোট ব্যাপারগুলো মনে রেখো। তাহলে it is and important বলতে পারি, ইম্পর্টেন্ট লিখলেও তোমাকে মার্কস দিবে। আবার যদি তুমি একটু হাই কোয়ালিটি ওয়ার্ড ইউজ করতে চাও, ইউ মে ইউজ দা ওয়ার্ড ইন্টিগ্রাল। কি ইউজ করতে পারো? ইন্টিগ্রাল ওয়ার্ড। বলো বুঝতে পেরেছো কিনা? তাহলে তুমি চাইলে ইম্পর্টেন্ট লিখতে পারো, আবার তুমি ইন্টিগ্রাল লিখতে পারো। কারণ কি? তোমাকে ওয়ার্ড আগে জানতে হবে। তুমি যদি ওয়ার্ড জানো, ইউ ক্যান রাইট এনিথিং। ঠিক আছে? ইউ ক্যান রাইট এনিথিং। তাহলে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট অর ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ। As an dash nation, we also have a language. Okay? আবারও দেখো এখানে an আছে, তাহলে বুঝতেই পারছো নেশন হচ্ছে নাউন, তাহলে তার আগে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে as an independent nation, যেহেতু আমরা কি? আমরা ইন্ডিপেন্ডেন্ট, তাই না? আচ্ছা ভাই, ইন্ডিপেন্ডেন্ট লিখবো না, আমি ফ্রি লিখবো। বাবা লেখো না, কেউ কাটবে না। As an independent or free nation, we also have a language. But we had to struggle. বাবা এখানে had to টা হচ্ছে আমার সেমি মোডাল ভার্ব, এখানে struggle টা হচ্ছে মেইন ভার্ব। এই মেইন ভার্বটাকে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে। তাহলে পোস্ট মডিফাই করতে গেলে আমি একটু আগেই তোমাদেরকে পড়ালাম যে আমাদের যে জিনিসটা বসাতে হয় সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে we had to struggle কি? ইজি ছিল, হার্ড ছিল, কি ছিল? হার্ড ছিল। একদম সিম্পল, যে আমাদের অনেক কষ্ট করতে হয়েছিল, সংগ্রাম করতে হয়েছিল। we had to struggle hard to establish, দেখো to establish আবার ইনফিনিটিভ, the right of our language. yes, অনেক কষ্ট করতে হয়েছিল। এই মেনি হচ্ছে একটা ডিটারমিনার। তাহলে মেনির পরে কি বসবে আমাকে বলো? আলটিমেটলি এই যে নাউন বসবে। কিন্তু যদি ডিটারমিনার প্লাস ড্যাশ প্লাস নাউন থাকে, তুমি আমি আমরা সবাই জানি এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে, রাইট? তাহলে মেনি ড্যাশ সন্স। তাহলে মেনি কি হবে বলো? হিরোইক সন্স, তাই না? আমরা হিরোইক বলতে পারি, যে আমাদের জাতীয় মানে ভাবে তাদেরকে আমরা স্বীকৃতি দিয়েছি, বীরশ্রেষ্ঠ যারা। ঠিক আছে? তাহলে মেনি হিরোইক সন্স sacrificed their lives for their language. তার মানে দেখো এখানে সন্স হচ্ছে প্লুরাল, তাই এখানে এই যে দেয়ার বসেছে। দেয়ার হচ্ছে their possessive form। দেয়ার হচ্ছে কি? their possessive form। তুমি যদি বলো না ভাইয়া আমার কাছে এর চেয়ে ভালো অ্যাডজেক্টিভ আছে, I would say heroic না, আমি বলবো brave sons। বলো না, brave বলো, valiant sons, এটাও বলতে পারবা, কোনো সমস্যা নাই। So understood or not understood, let me know, আমাকে কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে? তবে বানান ঠিক রাখতে হবে, বানান ঠিক রাখতে হবে। আমি আবারও বলতেছি, এখানে একটাই জায়গা তুমি যেখানে স্ট্রাগল করবা সেটা হচ্ছে বানান।
এভরিথিং উইল বি ক্লিয়ার ফর ইউ গাইস, সবই ইজি থাকবে, এভরিথিং উইল বি ক্লিয়ার, বাট যেটা তোমার সবচেয়ে বেশি স্ট্রাগলের জায়গা হবে, দ্যাট উড বি হোয়াট, জাস্ট টু মেইনটেইন, এই জিনিসটাকে মেইনটেইন করা, রাইট, ব্রেভ হতে পারে, আন্ডারস্টুড, নাইস, ঠিক আছে, তাহলে আই গেস আমরা পরেরটায় চলে যেতে পারি। তাহলে এখানেও আমাদের অবজারভেশন কি, অবজারভেশন ইজ ভেরি মাচ ইজি, খুবই ইজি অবজারভেশন ছিল, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমরা সবচেয়ে বেশি এই অ্যাডজেক্টিভ প্লাস নাউনের ব্যাপারটা দেখলাম, আমরা ইনফিনিটিভের ইউজ দেখলাম, রাইট, আমরা কি দেখলাম, আবার সেই ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটার ব্যবহার দেখলাম, আমরা ইনফিনিটিভের ব্যবহার দেখলাম, ইনফিনিটিভ এটার ব্যবহার দেখলাম, তাই না, বলো, তাহলে এগুলো কিন্তু খুবই কমন। এবং আমরা আরো একটা ব্যবহার দেখলাম কমন, সেটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু একটা খুবই কমন ব্যবহার। সো এই ব্যাপারগুলো না খুবই ইজি, এন্ড